আসসালামু আলাইকুম। আজকে আজকে হচ্ছে আমরা এখানে যেই টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে এখানে হাইড করা এলিমেন্ট কিভাবে আমরা আনহাইড করতে পারি। এখানে মাল্টিপল ক্যাটাগরি এলিমেন্টগুলো একসাথে আনহাইড করতে পারবো একসাথে। সেটা আমরা এখানে অ্যাপ্লাই করবো, কীভাবে এটা করতে হয় সেটা আমরা এই ডায়নামোর মাধ্যমে অ্যাপ্লাই করব। সো এখানে মনে করেন যে আপনার প্রজেক্টের মধ্যে মাল্টিপল ক্যাটাগরি যদি আমি হাইড করে রাখি বিভিন্ন সময়ে কাজের বিভিন্ন প্রেক্ষিতে, সে আমি এখানে বিভিন্ন এলিমেন্টগুলোকে এক একটা এলিমেন্ট প্রয়োজন অনুসারে আমি এটাকে হাইড করে রাখতেছি, বিভিন্নভাবে এটাকে হাইড করে রাখতেছি। এটাকে হাইড করে রাখলাম, দেন এই এলিমেন্টটাকে হাইড করে রাখলাম, এই ওয়ালটাকেও হাইড করে রাখলাম। সো এখন এটাকে যদি আমি হাইড করে রাখি বিভিন্ন এলিমেন্টগুলোকে, তো হাইড করার পরে এখন এটাকে এই মাল্টিপল সবগুলো এলিমেন্টকে আনহাইড করবো কীভাবে। নর্মালি যেটা দেখা যায় এখানে আমার রিভিল হিডেন এলিমেন্টসের মধ্যে ক্লিক করলে, তো যেই এলিমেন্টগুলো আমার হাইড হয়ে আছে সেগুলো হচ্ছে আমার এরকম একটা কালার দিয়ে, রেড কালারের কাছাকাছি অলমোস্ট এরকম একটা কালার দিয়ে আমাকে বুঝাই দেয় যেগুলো হাইড হয়ে আছে। তখন এটাকে সিলেক্ট করে আমাকে ওইটাকে আনহাইড ভিউ এলিমেন্টস এভাবে হচ্ছে আমাকে আনহাইড করা লাগে। অথবা আমি যদি এখানে এটাকে রাফলি রাইট বাটন ক্লিক করে এখানে আনহাইড এলিমেন্ট বাই এখানে ক্যাটাগরি নাই, শুধু এলিমেন্টস। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে একটা একটা করে আমাকে হচ্ছে আনহাইড আনহাইড করতে হচ্ছে। এখন আপনার এলিমেন্টস যদি এখানে অনেক বেশি পরিমাণে থেকে থাকে তাহলে হচ্ছে এটা করতে করতে অনেক সময় লেগে যাবে। তো এইটা আমরা হচ্ছে অটোমেশন প্রসেসের মাধ্যমে এটাকে অ্যাপ্লাই করতে পারি ডায়নামোটা ইউজ করে, তখন ইজিলি মাল্টিপল এলিমেন্টস একসাথে আনহাইড করা যায়। ফর এক্সাম্পল আমি এটাকে আপাতত কন্ট্রোল জেডে আসি। ওকে, তো এই অবস্থায় আনহাইড এলিমেন্টস কীভাবে আমরা এটাকে আনহাইড করতে পারি আমরা দেখবো যে ডায়নামোতে কীভাবে এটাকে অ্যাপ্লাই করা যায়। আমি এখন রাফলি একটা প্লেয়ারের মাধ্যমে অ্যাপ্লাই করি। মনে করেন যে আনহাইড এলিমেন্ট প্লে দেই। ওকে, প্লে দেওয়ার পরে এখানে দেখি যে এটা কিন্তু আনহাইড এলিমেন্ট, হাইড এলিমেন্টগুলো অটোমেটিকভাবে সবগুলো আনহাইড হয়ে গেছে। এখানে আর কোনো হাইড করে এলিমেন্ট আর নাই। ওকে, সো চলেন দেখি এখানে আমরা কীভাবে এই স্ক্রিপ্ট রেডি করতে পারি। এটি ক্লোজ করে দিই আপাতত। তো এখানে ডায়নামো ইন্টারফেসটা ওপেন করে নিয়ে, তো প্রথমত এটার নিউতে ক্লিক করে নতুন ফাইল ওপেন করলাম। তো এখানে ফার্স্ট অফ অল আমাকে যেই নোটটা এখানে আনতে হবে সেটা হচ্ছে গিয়ে এই প্রজেক্টের মধ্যে জাস্ট মিনিমাইজ করি, মেনুটা ছোটো করলাম। তো এই প্রজেক্টের মধ্যে যতগুলা এলিমেন্ট আছে, যেটা আমার এই এটা কতগুলো আছে আমার এলিমেন্ট এখানে সেট হয়ে আছে, এটা আমাকে আগে কালেক্ট করতে হবে। তো কালেক্ট করার প্রসেস হচ্ছে এখানে অনেকগুলো প্রসেস আছে। কিছু কিছু নোড এখানে আমার কাস্টম নোড এখানে বাই ডিফল্ট হিসেবে এখানে ডিফল্ট যে কালেকশন এলিমেন্ট, এটা যদি আমি এখানে ফাইন্ড আউট করতে যাই, বেসিক্যালি সে রাফলি কয়েকটা এলিমেন্টকে আমি হাইড করে রাখি আগে। ওকে, তো এখানে এলিমেন্ট কালেক্ট করার জন্য বেসিক্যালি এখানে একটা টুল আছে যেটা হচ্ছে আমরা কাস্টম প্যাকেজ হিসেবে ইউজ করতে পারি। সেটা হচ্ছে সিনথেসাইজ কাস্টম প্যাকেজ।
এই সিনথেসাইজ কাস্টম প্যাকেজ। তো এটার মধ্যে একটা নোড আছে, সেটা হচ্ছে গিয়ে কালেক্ট অল এলিমেন্টস। এই কাস্টম প্যাকেজগুলো হচ্ছে সার্চ ফর প্যাকেজের মধ্যে ক্লিক করলে তখন এখানে অটোমেটিকভাবে এই প্যাকেজগুলোর নাম চলে আসে। এটা অনলাইন কানেক্ট থাকতে হবে, তখন এখানে সিনথেসাইজ এই নামটা লিখলে পরে অটোমেটিকভাবে চলে আসে। সিনথেসাইজ টুলকিট, এটা ইনস্টল দেওয়ার পরে দেন এই নোটটা পাবো। তো আমি এখানে দেখি যে কালেক্ট অল এলিমেন্টস, এখানে দেওয়া আছে কালেক্ট অল এলিমেন্টস ইন ক্যাটাগরি ইন ভিউ, এটা একটা অপশন। দেন কালেক্ট অল এলিমেন্টস ইন অ্যাক্টিভ ভিউ, এটাকে যদি আমি এখানে নিয়ে আসি, এটা হচ্ছে ডিফল্ট হিসেবে বা র্যাবিটে বিল্ট ইন সেট করা। তো এখানে দেখি যে অল এলিমেন্টস ইন অ্যাক্টিভ ভিউ, এটা একটা অপশন। আর একটা অপশন হচ্ছে এখানে কাস্টম প্যাকেজ পাইথন অল এলিমেন্টস ইন অল ডকুমেন্ট, এটা সিনথেসাইজ প্যাকেজের মধ্যে সেট করা আছে। এখানে সবগুলো এলিমেন্ট এখানে চলে আসছে, বাট এখানে রাফলি ইন অল এলিমেন্টস ইন ডকুমেন্ট অ্যাক্টিভ ভিউ মানে হচ্ছে গিয়ে এই নর্মালি অ্যাক্টিভ ভিউয়ের মধ্যে যে ভিউটা হচ্ছে আমরা ওপেন করে রাখছি, এই ভিউতে হচ্ছে আমার এলিমেন্টগুলো কোন কোন এলিমেন্টগুলো দেখা যাচ্ছে সেটা এখানে কালেক্ট করে নেয়। তো এটা থেকে, আর এটা হচ্ছে পুরা হোল ডকুমেন্ট যেটা আছে র্যাবিট ফাইল, ওই ফাইলের মধ্যে আলটিমেটলি কী কী এলিমেন্ট আছে সবগুলো এখানে শো করতেছি। তো দুইটার মাধ্যমে এখানে অ্যাপ্লাই করতে পারি। সো আমি আপাতত এটাকে ফ্রিজ করে রাখি। এটার মাধ্যমে আমি যদি অ্যাপ্লাই করি, এটা বাই ডিফল্ট হিসেবে র্যাবিটে সেট করা, আমি প্যাকেজ ছাড়াও এটা আনতে পারবো। তো এটাকে আমি ওপেন করলাম। এখন এই এলিমেন্টগুলো আসলে কোন ক্যাটাগরির আন্ডারে এটাকে ফাইন্ড আউট করতে হবে। সো এলিমেন্ট ডট get category, সো এটাকে আমি কানেক্ট করে দিলাম। তো এখানে দেখি যে এখানে সবগুলা এলিমেন্টগুলো আছে আমার চলে আসছে। ওকে, এখানে ক্যাটাগরিগুলো চলে আসছে, কি কি ক্যাটাগরির এলিমেন্টগুলো এখানে সেট হয়ে আছে। করে যদি অ্যাপ্লাই না করি, এটা আরেকটা প্রসেস, পরে এটা অন্য একটা সময় কাজে লাগে। আমরা এমনিতে এই এলিমেন্টগুলোর মধ্যে 17টা এলিমেন্ট দেওয়া আছে। নর্মালি আমি যদি এখানে সিলেকশন করি, সিলেকশন করলে পরে এখানে দেখেন আমি যদি সবগুলো সিলেকশন করি, এখানে আমার বাঁদিকে প্রপার্টিজের মধ্যে কমন 17টা এলিমেন্ট শো করতেছে, কিন্তু আমার যে এলিমেন্টগুলো হাইড হয়ে আছে এখানে এই এলিমেন্টগুলোর কাউন্ট করতেছে না। সো এখানে আমার যেই নোটটা আমি দেখতেছি এটা আসলে ওয়ার্কেবল না। তো আমাকে নোটটা ইউজ করতে হবে হচ্ছে এই কাস্টম প্যাকেজ। সো আমি যদি এটাকে কানেকশন ছুটাই দিই, এটাকে ফ্রিজ করি, তো আমি এটাকে আনফ্রিজ করলাম, দেন এটা কানেক্ট করে দিই। সো কানেক্ট করার পরে যেটা দেখবো যে এখানে আমার কিছু কিছু এলিমেন্টগুলো হচ্ছে আমার ক্যাটাগরি হিসেবে আসবে, আবার কিছু কিছু এলিমেন্টগুলো নন ক্যাটাগরি বা নাল হিসেবে আসবে। তো বেসিক্যালি আমাকে এখন আইসোলেশন করা লাগবে। তো আইসোলেশন করতে গেলে আমাকে ফিল্টার করতে হবে। সো ফিল্টারিং প্রসেসগুলোকে শুরু করি। প্রথমত ইজ নাল, এই লিস্টের মধ্যে আসলে আলটিমেটলি কি নাল অ্যাপ্লাই করা আছে, অ্যাপ্লাই নিয়ে নাল অবজেক্টগুলো আছে। সো বুল
বুলিয়ান মাস্ক কানেক্ট করে দিলাম, দেন এই এলিমেন্টগুলোকে কানেক্ট করে দিলাম। তখন দেখবো যে এখানে আমার এই নাল এলিমেন্টগুলো আলাদা হয়ে গেছে। ওকে, সো এরপরে যেটা আমাকে অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে গিয়ে গেট ক্যাটাগরি। ওকে, এই এলিমেন্টটাই আমাকে আবার বের করতে হবে, কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি। সো উপরে ইন লিস্টে হচ্ছে আমার নাল এলিমেন্টগুলো আসছে, আমাকে ইউজ করতে হবে আউট লিস্টে। তো আউট লিস্টে ক্যাটাগরিগুলোকে এখানে ফাইন্ড আউট করলাম। তো এখানে বেসিক্যালি জিওমেট্রিক্যাল সলিড অবজেক্ট এবং অ্যানোটেশন ক্যাটাগরি, সবগুলো ক্যাটাগরি এখানে চলে আসছে। তো এখন ক্যাটাগরি যেটা আছে, এই ক্যাটাগরি আবার টাইপ আছে, হ্যাঁ, টাইপটাকে আমাকে আলাদা করতে হবে। তো আমাকে কোন ক্যাটাগরির মডেল ক্যাটাগরি কোনটা, অ্যানোটেশন ক্যাটাগরি কোনটা, আবার এখানে অ্যানালিটিক্যাল ক্যাটাগরি কোনটা, এটাকে আইসোলেট করতে হবে। সো এখানে ক্যাটাগরি টাইপ, এখানে ক্যাটাগরি টাইপ একটা দেওয়া আছে অর্কিড প্যাকেজের আন্ডারে, আরেকটা করা আছে এখানে আমার ক্লকওয়ার্ক। তো আমি ক্লকওয়ার্কটাকে এটাকে কাস্টম প্যাকেজ ইউজ করতেছি। এটা আমি একইভাবে প্যাকেজ থেকে এটা পেয়ে থাকবো। সো এটা ইনস্টল করতে হবে ক্লকওয়ার্ক প্যাকেজটা, এটা আগে থেকে ইনস্টল করা ছিল। সো এটাকে আমি যদি কানেক্ট করে দিই, তখন দেখবো যে আমার কোনটা অ্যানোটেশন, কোনটা ইন্টারনাল, কোনটা আমার মডেল ক্যাটাগরি হিসেবে আলাদা করা আছে, সবগুলো এখানে এখানে সে ডিফাইন করে নেয়। তো এখন এখানে যেটা করবো যে আইসোলেশন করা লাগবে। সো স্ট্রিং লিস্ট কন্টেইন এটাকে কানেক্ট করলাম। দেন আইটেম ইজ, আমি ডাবল ক্লিক করে এখানে কোড ব্লকটার নাম ইউজ করি, এখানে স্ট্রিং হিসেবে লিখি মডেল, কারণ এখানে যে নামগুলো আমার দেওয়া আছে এটা স্ট্রিং হিসেবে দেওয়া আছে। কানেক্ট করে দিলাম। তো এখানে দেখি যে এখানে আমার যেই নামটাকে আমি ফাইন্ড আউট করতে যাচ্ছি, মডেল ট্রু আসছে, সবগুলো লিস্ট আমাকে আনতে হবে। সো আমি যদি রাইট বাটন ক্লিক করে এখানে লেসিং লংগেস্ট দিলে পরে এখানে আমার সবগুলা কোন কোন লিস্টে আমার মডেল এই ইনফরমেশনটা আছে সবগুলা এখানে কোন জায়গায় যেটা থাকবে সেটা হচ্ছে ট্রু আসবে, যেটা থাকবে না, যে লিস্ট থাকবে না সেটা হচ্ছে ফলস আসবে। একই রকমভাবে ফিল্টার করে নেই, ফিল্টার বাই বুলিয়ান মাস্ক। দেন আমার ক্যাটাগরিটা পাবো, আচ্ছা এখান থেকে এলিমেন্টগুলোকে আইসোলেট করে নিই। এখানে আমার এলিমেন্টগুলো আইসোলেশন হয়ে গেছে। গ্রাফিক্স স্টাইল, ওকে। তো এখান থেকে যেটা পেলাম সেটা হচ্ছে গিয়ে, সো এই এলিমেন্টগুলো যেন ফাইন্ড আউট চলে আসলো, এই এলিমেন্টগুলোর মধ্যে যেটা আমার ইনলিস্টে আছে সেগুলো সবগুলো মডেল ক্যাটাগরি হিসেবে এটা অ্যাপ্লাই করা আছে। এটা চলে আসছে কোন কোন মডেল, জিওমেট্রিক্যাল মডেল এখানে সেট করা আছে, সবগুলো এখানে চলে আসছে। তো এখন এইগুলোর মধ্যে হচ্ছে আমাকে ফাইন্ড আউট করা লাগবে কোন এলিমেন্টটা হচ্ছে হাইড হয়ে আছে। সো ইজ হাইড, এখানে একটা নোড আছে ইজ হিডেন, আর্কিল্যাব প্যাকেজের আন্ডারে কাস্টম প্যাকেজ, আর একটা আছে বিল্ট ইন হিসেবে সেট করা আছে, সেটা পাবো হচ্ছে এখানে ইজ হিডেন।
hidden in view. Is hidden in view, যেটা Revit বাই ডিফল্ট হিসেবে সেট করা আছে, is hidden in view, এটাকে পিক করলাম। তো এখানে ওটাকে অ্যাপ্লাই করার পর এখানে আমাকে আউটপুট ইনপুট দিতে হবে এলিমেন্ট, যেটা আমি এখান থেকে পেয়ে থাকবো, এখান থেকে পাবো। আর ভিউটা পাবো হচ্ছে গিয়ে যেটা আমার কারেন্ট ভিউটা আমি এখানে শো করতেছি, ওটা হচ্ছে কারেন্ট ভিউ। যে ভিউটা আমি দেখছি এই ভিউর মধ্যে আমি এটাকে এলিমেন্টগুলোকে আনহাইড করব। সো এখানে ডকুমেন্ট কারেন্ট ডকুমেন্ট অ্যাক্টিভ অ্যাক্টিভ ভিউ। ওকে, তো কারেন্ট ডকুমেন্টের মধ্যে কারেন্ট ভিউ কানেক্ট করে দিলাম। দেন হচ্ছে আমি ইনলিস্টের এলিমেন্টগুলোকে আইসোলেট করলাম। তো এখানে দেখি যে আমার কোন কোন এলিমেন্টগুলো এখানে হাইড হয়ে আছে। তো যেগুলো হাইড হয়ে আছে ওগুলো ট্রু আসছে। তো এখন এটাকে আমি আইসোলেট করব, বুল ফিল্টার বাই বুলিয়ান মাস্ক। তো এটা হচ্ছে আমার মাস্ক, আর সবগুলো এলিমেন্ট এখান থেকে পাচ্ছি অ্যাকচুয়ালি। ওকে, তো যেগুলো হাইড হয়ে আছে এটা আমার এখানে ইন লিস্টে চলে আসছে, আর যেগুলো আনহাইড মানে হাইড করা নাই সেগুলো আমার আউট লিস্টে চলে আসছে। হ্যাঁ, তো এখন এখানে এসে আমি এটাকে হাইড আনহাইড অ্যাপ্লাই করব। তো আনহাইড নোড আমাকে আনতে হবে, সেটা হচ্ছে পাবো কাস্টম প্যাকেজ আন্ডারে আর্কিল্যাব আনহাইড এলিমেন্টস। পজিটিভ আপর ম্যানুয়াল করে রাখি। তো এখানে দেখি কারেন্ট ভিউটা পাবো হচ্ছে আমার অ্যাক্টিভ ভিউ থেকে, এখান থেকে, আর এলিমেন্টগুলো পাচ্ছি ইন লিস্টে। তো এখানে দেখেন আমি যদি এটাকে এখন রান অ্যাপ্লাই করি, তো সবগুলা এলিমেন্ট একসাথে আনহাইড হয়ে গেছে। ওকে, তো আমার এখানে ইজিলি যখন স্ক্রিপ্টটা রেডি থাকবে তখন আমরা এখান থেকে এই ডায়নামো প্লেয়ারের মাধ্যমে ইজিলি ওটাকে অ্যাপ্লাই করতে পারবো। রাফলি এটাকে যদি আমি সেভ করি, তো ডায়নামো প্লেয়ারটাকে ওপেন করি। তো এখানে ডেস্কটপে আসি, এটাকে ডেস্কটপে যে সেভ করা আছে, তো এখানে সরাসরি আমি এটাকে রান অ্যাপ্লাই করি, প্লে। তো রান অ্যাপ্লাই করার পর সাথে সাথে দেখবো যে স্ক্রিপ্টটা আমার আলাদাভাবে যে সেট করা আছে। তো এই প্রসেসটা আমি মাল্টিপল প্রজেক্টে একসাথে যে কোনো সময় এটাকে ইউজ করতে পারবো। তো খুব কুইক এবং অটোমেশন প্রসেসের মাধ্যমে এই প্রসেসগুলো এখানে অ্যাপ্লাই করা যায়। তো আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিও টিউটোরিয়ালে। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।